আপনার নাম? হলধর রামদাস। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। চেষ্টা চলছে 2026 সালের শেষের দিকে ওপেনিং এর চেষ্টা চলছে। 2026 সালের শেষের দিকে ওপেনিং হওয়ার চেষ্টা। 27-এর ফার্স্ট। হাইট কত আছে মাটি থেকে একদম গ্রাউন্ড ফ্লোর থেকে চক্র পর্যন্ত 350 ফুট। হরে কৃষ্ণ। 350। পৃথিবীর তো সব থেকে বড় মন্দির এইটা, তাই তো? আপনি কি বলেন? হ্যাঁ, সর্ববৃহৎ মন্দির, বিগেস্ট লার্জেস্ট টেম্পল। হরে কৃষ্ণ। জয় শ্রীল প্রভুপাদ কি জয়। তো সবাইকে অনুদান করতে বলুন এই মন্দির নির্মাণে, যে যা পারে। অবশ্যই অনলাইনেও অনুদান করতে পারে, www.tovp.org। অবশ্যই অবশ্যই। এই সকাল 8টায় একটা ছাড়বে, 3টে একটা, 4টে একটা, এই সেম বাস। সেম এসি ভলভো বাংলার সিঁড়ি, এসি ভলভো বাংলার সিঁড়ি। সকালবেলায় 8টা, 3টে এবং 4টে মায়াপুর থেকে ছাড়বে, একদম ডট টাইম 8 AM। ওকে। ভাড়া 255 টাকা ধর্মতলা। আছে আমি জানি না তো, আপনি আমায় বলুন। স্যার বিটুইন। আচ্ছা আচ্ছা আচ্ছা। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। আবার আসবেন। আমি দূর থেকে দেখাচ্ছি, এটাই হচ্ছে চন্দ্রোদয় মন্দির, মায়াপুর ইস্কনের। হরে কৃষ্ণ বন্ধুরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। সকাল 4:30-র সময় মঙ্গল আরতি আজকে দেখতে গেছিলাম, প্রাণটা জুড়িয়ে গেছে। দেখো, আমি আগে গিয়ে আমি তোমাদের সব বলবো, সব দেখাবো। এটাই হচ্ছে রাধা মাধবের মন্দির। এইটা একটা গেট, আর একটা মূল গেট সামনের দিকে আছে, সেটা আমি দেখাচ্ছি। তো এই সকালবেলায় যখন তোমরা এই মঙ্গল আরতি দেখতে যাবে, সেখানে কিন্তু তোমাদের কয়েকটা নিয়ম মানতে হবে। সেই নিয়মগুলো হচ্ছে, প্রথমত ক্যামেরা নিয়ে, মোবাইল নিয়ে ভেতরে প্রবেশ নিষেধ। জামা কাপড়, পোশাক আশাক সেগুলো ধরে নাও হাফ প্যান্ট বা নাইট ড্রেস, এইসব জাতীয় কিছু অ্যালাউ হবে না। চটি জুতো খুলে রাখবে, জলের বোতল নেবে না, বড় কোনো ব্যাগও নেবে না। আর এই যে সিকিউরিটি ঘরটা দেখছো, এখানেই তোমাদের সিকিউরিটি চেক করে ঢোকাবে। এটাই হচ্ছে মূল মন্দির, রাধা মাধবের মন্দির মায়াপুর ইস্কনের। আর সব থেকে ভালো সকাল 4:30-র আরতি আর সন্ধেবেলায় 6:30-টার আরতি। এটা খুব সুন্দর, গৌরাঙ্গ দর্শন, ফুলডোম ডিজিটাল থিয়েটার, মাত্র 40 টাকা করে টিকিট। অবশ্যই তোমরা মায়াপুরে এসে দেখবে, 20 মিনিট দেখাবে।
মায়াপুর ফুল ডোম থিয়েটার খোলা, বসার সুব্যবস্থা আছে এবং এসি আছে। আপনারা আরামে বসে শো দেখতে পারবেন। আপনারা যারা এখনো এই আধ্যাত্মিক শো দেখেননি এবং দেখবেন মনে করছেন, আপনার টিকিটটা সংগ্রহ করে নিন, কারণ আর কিছু সংখ্যক সিট খালি আছে। তাই দেরি না করে তাড়াতাড়ি চলে আসুন। দেখো কি সুন্দর জায়গাটা। অবশ্যই মায়াপুরে এলে এই জায়গাটায় আসবে। আমার তো দারুণ লেগেছে। কি সুন্দর ফুলের গাছ দিয়ে সাজানো গুছানো, পুরো দারুণ। আরেকটা জিনিস বলি, আমরা ব্যাকগ্রাউন্ড মিউজিক দেই ব্লগগুলোতে। মায়াপুরে এলে এত সুন্দর ন্যাচারাল পাখির ডাক আওয়াজ পাওয়া যায়, সত্যি মুগ্ধ হয়ে যাওয়ার মতন। আর এটাই হচ্ছে চন্দ্রোদয় মন্দির। এরকম দোকান তোমরা অনেক পাবে মায়াপুরের ভেতরে, খুব সুন্দর। মানে বাড়ির জন্য তোমরা পুজোর সামগ্রী, শোপিস ঠাকুরের নিয়ে যেতে পারো। আর এটাই হচ্ছে গোশালা স্টল। এখানে তোমরা এই মায়াপুরের প্রোডাকশান, গোশালা থেকে যেগুলো ঘি থেকে শুরু করে ধূপকাঠি যাবতীয় সব তোমরা পেয়ে যাবে। কি সুন্দর চন্দ্রোদয় মন্দির, বাইরে থেকে তোমাদের দেখাচ্ছি। চলো এইবার ভেতরে গিয়ে আমি তোমাদের ঘুরিয়ে দেখিয়ে আনি। সোজা গিয়েই বাদিকে রাধা মাধবের মূল মন্দির। আর এখন প্রবেশ করব নতুন চন্দ্রোদয় মন্দিরের কাজ কতটা বাকি সব তথ্য তোমাদের দেব, পুরো ভিডিওটা দেখতে থাকো। এই ভিডিওতেই তোমরা জানতে পারবে কবে নাগাদ এই নতুন চন্দ্রোদয় মন্দির ওপেনিং হবে। এই মন্দির 2022-এই ওপেনিং হয়ে যাওয়ার কথা ছিল, করোনা আসার জন্যই কিন্তু কাজটা পিছিয়ে গেল। দেখো উপর থেকে কি সুন্দর লাগছে চারিপাশটা মায়াপুর ইস্কনের। তো এখন বিকেল 4টে বাজে। দেখো এই নতুন চন্দ্রোদয় মন্দির, এই মন্দির দর্শন করার জন্য ভক্তদের দুবার দেখতে দেওয়া হয়। একটা হচ্ছে দুপুর 12টার সময় আর বিকেল 4টের সময়। এখন 4টে বাজে। যাই হোক, ওই 50 টাকা দিয়ে যেই কুপনটা আমার নিতে হয়েছে ওটা একটা অনুদান মাত্র। এই অর্থটাই হচ্ছে মন্দির ফান্ডে লেগে যাবে। জানো এই মন্দিরের ভবিষ্যৎবাণী করে গিয়েছিলেন স্বয়ং নিত্যানন্দ প্রভু। বলরামজি আজ থেকে প্রায় 535 বছর আগে তিনি যখন এইখানে এসেছিলেন, সেই নিত্যানন্দ প্রভু যখন নবদ্বীপ ধাম পরিক্রমা করছিলেন যুগ গোস্বামী আচার্যকে নিয়ে, যুগ গোস্বামী আচার্যকে বলেছিলেন এইখানে এক অদ্ভুত মন্দির হইবে প্রকাশ, গৌরাঙ্গ নিত্য সেবা হইবে বিকাশ। আজকে সেই মন্দির আমরা শিলা প্রভুপাদের কৃপায় দর্শন করতে পারছি। জয় নিত্যানন্দ প্রভু কি, শ্রী গৌরাঙ্গ প্রভু কি, জয় নবদ্বীপ ধাম কি। জানো এই মন্দিরের খরচ প্রায় 1000 কোটি টাকার কাছাকাছি হতে পারে। এর মধ্যে 300 কোটি টাকা একজনই দিয়েছেন, তিনি হলেন শিলা প্রভুপাদের অন্যতম শিষ্য। তিনি একজন আমেরিকার ফোর্ড কোম্পানির মালিক। দীক্ষিত নাম হচ্ছে অম্বরীশ দাস। তিনি বলেছেন ঠাকুরের কৃপায় আমি আরও যতটা পারবো দেব, এখনও দিচ্ছেন।
পুরো মন্দির জুড়ে যে সাদা মার্বেলের কাজ দেখছো, এই মার্বেলগুলো ভিয়েতনাম থেকে এসছে। আর পিঙ্ক পাথরগুলো, এগুলো জয়পুর রাজস্থানের থেকে। কিছু পাথর আবার ফ্রান্সের থেকেও এসছে। বহুপাত পুষ্প সমাধি মন্দির হয়েছে দেখা যাচ্ছে। আর এখন আমি আছি পৃথিবীর সব থেকে বড় মন্দির চন্দ্রোদয় মন্দিরের ওপরে একদম টপে এসে গেছি। টপ থেকে আপনাদের আমি দেখাচ্ছি বহুপাত পুষ্প সমাধি মন্দির, ওই যে দেখা যাচ্ছে মায়াপুর। আজকে 24শে মার্চ 2025 সোমবার। আজকে এসছি, আপনারা ভালো করে দেখতে থাকুন। সব ভিডিও একটা একটা করে আমি দেব। পুরো মায়াপুর ঘুরিয়ে ভেতরে ইসকনের সব কিছু আপনাদের দেখাবো। এখন চন্দ্রোদয় মন্দিরে এসছি, কনস্ট্রাকশনের কাজ চলছে, এখনো বেশ কিছুদিন লাগবে টাইম কমপ্লিট হতে। হরে কৃষ্ণ প্রভু, কতদিন লাগবে আর? 2 বছর? আরও 2 বছর আমাদের অপেক্ষা করতে হবে, তাই তো? অধীর আগ্রহে। হ্যাঁ, আপনার নাম? হলধর রামদাস। হরে কৃষ্ণ। চেষ্টা চলছে 2026 সালের শেষের দিকে ওপেনিং এর চেষ্টা চলছে। 2026 সালের শেষের দিকে ওপেনিং হওয়ার চেষ্টা। 27-এর ফার্স্ট। হাইট কত আছে মাটি থেকে একদম গ্রাউন্ড ফ্লোর থেকে চক্র পর্যন্ত 350 ফুট। হরে কৃষ্ণ। 350। পৃথিবীর তো সব থেকে বড় মন্দির এটা, তাই তো? আপনি কি বলেন? হ্যাঁ, সর্ববৃহৎ মন্দির, বৃহৎ মন্দির। বিগেস্ট লার্জেস্ট টেম্পল। হরে কৃষ্ণ। জয় শ্রী প্রভুপাদ কি জয়। তো সবাইকে অনুদান করতে বলুন এই মন্দির নির্মাণে, যে যা পারে। অবশ্যই অনলাইনেও অনুদান করতে পারে www.tovp.org। অবশ্যই অবশ্যই। কেউ নিচে নামবেন না, উপর থেকে নিচে নামবেন না, উপরে কাজ করছে, নিচে নামবেন না, এদিক থেকে আসুন, এদিকে। মানে পুরনো মন্দির থেকে এই মন্দিরে শিফট হবে, মন্দিরটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে, তাই তো? মোটামুটি 2 বছর ম্যাক্সিমাম। মোটামুটি চেষ্টা চলছে। ভালো থাকবেন। হরে কৃষ্ণ। ভেতরে যাবেন না, দূর থেকে ছবি তুলবেন, একই রাস্তা ধরে নিচে নামবেন, যেভাবে আসছেন ওই রাস্তা দিয়েই নামবেন। এত সুন্দরভাবে এই চন্দ্রোদয় মন্দির দর্শন করলাম, আপনাদের দর্শন করালাম। জানি না যখন ওপেনিং হবে আদৌ আমাদের ক্যামেরা নিয়ে অ্যালাউ করবে কি না। আমরা খুব সৌভাগ্যবান, আজকে এই মন্দিরে এসে পুরো ভিডিওগ্রাফি করলাম, আপনাদের দেখালাম। হরে কৃষ্ণ। কত সুন্দরভাবে অ্যারো দিয়ে বুঝিয়ে দিয়েছে, আপনাদের কোনো অসুবিধে হবে না, পুরো ঘুরে দেখতে পারবেন। দেখুন, গোবিন্দাস প্রসাদম, এখানে আপনারা নিরামিষ সব পেয়ে যাবেন। সকালের ব্রেকফাস্ট, দুপুরের লাঞ্চ, সন্ধেবেলার ডিনার। আর এটা হচ্ছে গদা ভবনের পাশে গঙ্গা সাফারি অ্যান্ড গঙ্গা পূজা। এটা হচ্ছে বোটে করে নিয়ে যায়, 100 টাকা নেয়। মায়াপুরের নিজস্ব আরতি দেখায়, ঘুরিয়ে আনে, খুব ভালো। আমি সেটা করতে পারিনি। আর এটা দেখুন ডিপার্টমেন্টাল স্টোর গৌরাঙ্গ সুপারমার্ট, এখানেও আপনারা সব জিনিস পেয়ে যাবেন। আর অপোজিটেই আছে মায়াপুর টু কলকাতা সার্ভিস বাস। চলুন এবার একটু বাস আপনাদের বলি, কিভাবে আপনারা মায়াপুরের এই বাসে করে আসবেন মায়াপুরে, আবার মায়াপুর থেকে কিভাবে কলকাতায় ফিরে যাবেন। এটা কোনো প্রাইভেট বাস না, এটা কিন্তু গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, ঠিক আছে? এটা ভলভো বাস, এটা অনলাইন টিকিট আপনারা পেয়ে যাবেন। 255 টাকা। ফোন নাম্বার আছে বুকিং করার? অনলাইন রেড বাস অ্যাপ। কি বাস? রেড বাস অ্যাপ থেকে হবে। আচ্ছা, এই সকাল 8টায় একটা ছাড়বে, 3টে একটা, 4টে একটা, এই সেম বাস? সেম। এসি ভলভো বাংলা সিঁড়ি, এসি ভলভো বাংলা সিঁড়ি। সকালবেলায় 8টা, 3টে এবং 4টে মায়াপুর থেকে ছাড়বে, একদম ডট টাইম 8 AM। ওকে, ভাড়া 255 টাকা ধর্মতলা। ওকে। আর কলকাতা থেকেও সকাল 7টায় ছাড়বে, 7:30টায় ছাড়বে, বিকাল 3:30-এ ছাড়বে এসি ভলভো। আর শনি রবিবার দিন নন এসি আছে, যেটা শনিবার এবং রবিবার সকাল 6টা 15টায় ছাড়বে কলকাতা থেকে, ঠিক আছে?
আর মায়াপুর থেকে ছাড়বে শনি রবিবার বিকাল 3:30 নন এসি। ঠিক আছে, আপনি রেড বাস অ্যাপ, অভিবাস অ্যাপ, পেটিএম থেকে আপনি বুকিং করতে পারেন। আগে থেকে অনলাইন বুক করবেন, ঠিক আছে? এবং মায়াপুর টু ইস্কন ক্যাম্পাস। ওকে ওকে, ইনফরমেশনের জন্য ধন্যবাদ দাদা। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। এবারে বলি মায়াপুরে আসবেন আপনারা কিভাবে। একটা দেখালাম আপনাদের বাসে কিভাবে আপনারা আসবেন, আরেকটা হচ্ছে ট্রেনে, লোকাল ট্রেনেও আসতে পারেন, এক্সপ্রেস ট্রেনও কিছু আসে, সেটা আপনারা শিয়ালদা থেকে আসতে পারেন, আপনারা হাওড়া থেকে আসতে পারেন, আপনারা নবদ্বীপ ধামে নামতে পারেন, আবার বিষ্ণুপ্রিয়া নবদ্বীপ ধামের পরের স্টেশন সেখানে নেমে টোটো করে চলে আসবেন। এখন আমি দাঁড়িয়ে আছি নবদ্বীপ বড়াল ঘাট, বড়াল ফেরিঘাটে। দেখুন 5 টাকা করে নৌকোর টিকিট, নৌকোতে যদি আপনি যান, আর লঞ্চের টিকিট হচ্ছে 10 টাকা করে। আমি 10 টাকার এই ভ্যাসেল লঞ্চের টিকিট কেটে নিয়েছি, যাচ্ছি মায়াপুর ঘাট। চলুন দেখতে থাকুন। খুব বড় নৌকো, মানে বটবটি আর কি। দেখুন সাইকেল, মোটর সাইকেল সব চলে যাচ্ছে, আর প্রচুর ভিড়। আপনারা এটাতেও যেতে পারেন। আবার লঞ্চও কিন্তু ফাঁকা না, খুব ভিড়, আপনাদের আমি দেখাচ্ছি। আর এটাই হচ্ছে গঙ্গা জলঙ্গি নদী। মায়াপুর ফেরিঘাটে যাব, আর দূরে দেখা যাচ্ছে সেই যে মন্দিরের চূড়া, চন্দ্রোদয় মন্দির। আপনারা এইভাবেও আপনারা মায়াপুরে যেতে পারেন। এই গঙ্গার জল কিন্তু দু রকম, একটা হচ্ছে গঙ্গা, একটা হচ্ছে জলঙ্গি নদী। দুটো কালার আপনারা এই গঙ্গাতে দেখতে পারবেন। আর যারা কৃষ্ণনগর থেকে আসবেন, মানে ট্রেনে করে কৃষ্ণনগর স্টেশনে নেমে আপনারা টোটো গাড়ি পেয়ে যাবেন, একদম ইস্কন মায়াপুরের গেটের সামনে আপনাদের নামিয়ে দেবে। সেইভাবেও আপনারা আসতে পারেন। আমি যদিও গাড়ি নিয়ে এসেছি কলকাতা থেকে, আপনাদের দেখিয়ে দিলাম কীভাবে আপনারা ট্রেনে আসবেন। এই মায়াপুর ঘাটে পৌঁছে গেলাম। পৌঁছে গেলাম মায়াপুর ফেরিঘাটে। আপনারা এখান থেকে ঘাট থেকে একটু আগিয়ে গেলেই টোটো পেয়ে যাবেন, টোটো স্ট্যান্ড। জনপ্রতি 20 টাকা করে নেবে। আর এই বাসটা যাচ্ছে কৃষ্ণনগর, এই বাসেও আপনারা যেতে পারেন। ইস্কনের গেটের সামনেই নামিয়ে দেবে। শিলা প্রভুপাদ পুষ্প সমাধি মন্দির। অবশ্যই মায়াপুরে এলে এই মিউজিয়ামটা ঘুরে আপনারা দেখবেন। এক একটা জায়গার থেকে এক এক রকম দেখতে লাগছে। দেখুন কি সুন্দর ভিউ, এত সুন্দর। পাশেই শিলা প্রভুপাদের পুষ্প সমাধি মন্দির, আবার চন্দ্রোদয় মন্দির, অসাধারণ। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। গৌরাঙ্গ মহাপ্রভু কি জয়, শিলা প্রভুপাদ কি জয়, শিলা প্রভুপাদ কি জয়, নবদ্বীপ ধাম কি জয়। দেখো এই গেট দিয়ে তোমাদের ঢুকতে হবে জুতো খুলে। জলের বোতল, যেটা ওই মন্দিরেও নিয়ম ছিল, এটা তো তাই। এই পুষ্প সমাধি মন্দিরে তোমরা ক্যামেরা, মোবাইল ফোন নিয়ে কিন্তু যেতে পারবে না। জুতো রাখার জায়গা আছে, কোনো পয়সা লাগে না। ক্যামেরাও এখানে রেখে দেবে। জুতো খুলে তোমরা এই মিউজিয়ামে প্রবেশ করবে। খুব সুন্দর প্রভুপাদ মিউজিয়াম, পুষ্প সমাধি মন্দির। অবশ্যই মায়াপুরে এলে দেখবে তোমরা। আমি ভেতর থেকে ঘুরে এলাম, সত্যি ক্যামেরা নিয়ে যেতে পারলাম না, না হলে তোমাদের আমি দেখাতাম। কি সুন্দর, অসাধারণ। এর আগেও এসছি মায়াপুরে, আমি দেখেছি পুষ্প সমাধি মন্দির। যাই হোক, এই যে সরোবরটা দেখতে পাচ্ছ, এখানেই কিন্তু রাধা মাধবের নৌকোবিহার হয়, সেটার একটা টাইম আছে। আর এখন দেখছো চন্দ্রোদয় মন্দির। দুদিনের প্রোগ্রাম আমি একটা ভিডিওতে করার চেষ্টা করলাম, তাই জন্য একটু ভিডিও বড় হয়ে গেল। তোমরা দেখো, যদি ভালো লেগে থাকে একটা লাইক করো, অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও। হরে কৃষ্ণ, জয় গৌরাঙ্গ মহাপ্রভু কি জয়। হরে কৃষ্ণ। গোবিন্দা প্রসাদম, এই রেস্টুরেন্টটাতে বসে আপনারা নিরামিষ সব রকম খাবার পেয়ে যাবেন। স্ন্যাক্স থেকে শুরু করে, চা থেকে শুরু করে, রাতের ডিনার থালি, যেটা ভেজ থালি 120 টাকা করে নেয়,
খুব সুন্দর, সেটা সকালেও আছে লাঞ্চ। ধরুন আপনারা কোনো ভবনের কুপন পেলেন না, মহাপ্রসাদের কুপন পেলেন না, সেই ক্ষেত্রে কোথায় যাবেন? বাইরে যাবেন? ভবনের মানে ইসকনের বাইরে যাবেন না, আপনারা এরকম গোবিন্দাস প্রসাদাম আছে, গোবিন্দাস আছে, এরকম অনেক মাধবস বলে একটা আছে, এইসব জায়গায় আপনারা এই মহাপ্রসাদ পেয়ে যাবেন। মানে যখন চাইবেন তখনই আপনারা পাবেন। আদার্স মিষ্টি থেকে শুরু করে লস্যি, ক্ষীর, কি চাই সব পাওয়া যায়, রিজনেবল প্রাইস, দামও কম, টেস্টও ভালো। সাউথ ইন্ডিয়ান পেয়ে যাবেন, ধোসা, ইডলি। দেখুন কাউন্টার আছে, ওখানে গিয়ে আপনার টাকা দিয়ে কুপনটা করে আনতে হবে, তারপরে এই কুপনটা আপনি কাউন্টারে দেবেন, আপনাকে দেবে, আপনি নিয়ে গিয়ে টেবিলে বসে আপনারা সবাই মিলে খেতে পারবেন। সকালে একটু তাড়াতাড়ি আসবেন, কেননা ব্রেকফাস্টে পুরি মানে লুচি আর কি, কচুরি সঙ্গে তরকারি পেয়ে যাবেন। থ্যাংক ইউ। অবশ্যই চা আপনারা এখানে সব সময় পাবেন, তার সঙ্গে সঙ্গে কোল্ড ড্রিঙ্কস পাবেন, আইসক্রিম পাবেন। এখানে দিয়ে দিলাম মন্দিরের সময়সূচি, মানে টেম্পল প্রোগ্রাম ফর অ্যাডভান্স রিজার্ভেশন, মানে ভবনগুলোর গেস্ট হাউস বুকিং কিভাবে করে আসবেন দেখে নেবেন। এখন ঠিক সন্ধ্যে 6:30 বাজে, আরতি শুরু হয়ে গেছে, আর আমি এখন মন্দিরের গেটের সামনে দাঁড়িয়ে আপনাদের দেখাচ্ছি ভিডিওটা। এক্ষুনি আপনাদের দর্শন করিয়ে দেবো পঞ্চতত্ত্ব ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভু রাধা মাধব সখীগণকে নিয়ে বিগ্রহ দৃশ্য। আরতি শুরু হয়ে গেছে, তাই জন্য আপনাদের বাইরে থেকে যতটা পাচ্ছি মন্দিরের সামনেটা দেখাচ্ছি। দর্শন করুন পঞ্চতত্ত্ব ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভু রাধা মাধব সখীগণকে নিয়ে। এখন আপনাদের দেখাচ্ছি অখণ্ড হরিনাম সংকীর্তন, মানে নন স্টপ সংকীর্তন এখানে হয়। এটা হচ্ছে মায়াপুর ইসকনের 1 নম্বর গেটের সামনেই, ঢুকলেই বাদিকে আপনারা দেখবেন হরে কৃষ্ণ জয় গৌর নিতাই। হরিনাম হচ্ছে, সারাদিন হরিনাম হয়। শিল প্রভুপাদের ভজন কুঠির এই জায়গাটা, যখন উনি নদিয়ার মায়াপুর ইসকনে প্রথম এসেছিলেন তখনই কিন্তু উনি এই ভজন কুঠিরটি তৈরি করেছিলেন, আর এখানে বসেই কিন্তু তিনি কীর্তন করতেন। শিল প্রভুপাদ, হরে কৃষ্ণ, শিল প্রভুপাদ কি জয়। এখন চলে এলাম মহাপ্রসাদ গ্রহণ করতে, রাতের দিকটা। তো আমি আজকে বিকেল 4টের সময় গিয়েই কুপনটা কেটে নিয়েছিলাম বিকেলের মহাপ্রসাদ গদা ভবনের। এখানে 2 ধরনের প্রসাদের হয় আর কি মূল্য, একটা 80 টাকা আর একটা 150 টাকা স্পেশাল মেনু, সেটা এসি ঘরে বসে আপনারা খেতে পারেন। এটা নন এসি, আপনাদের আমি দেখাচ্ছি। আর এই জায়গাটা দেখুন, খেয়ে প্লেটটা নিয়ে চলে আসবো, এসে প্লেটটা এখানে রেখে দেবো। বেসিন আর লাগানো আছে, বেসিনে হাত ধুয়ে সুন্দর এক্সিট দিয়ে বেরিয়ে গিয়ে আপনাদের আমি দেখাচ্ছি সেই এসি ঘরটা। এই কুপনে টাইমিং দেওয়া আছে মহাপ্রসাদের জন্য, 8টা থেকে 8:30টার মধ্যে আপনার আসতে হবে। 8:30টার পরে কিন্তু আপনি মহাপ্রসাদ পাবেন না, এবং এনারা আপনাকে ঢুকতে দেবেও না। এইটাতে আবার এসি আছে, আর এটাতে একটু মেনু বেশি আছে, তাই জন্য একটু দাম বেশি গদা ভবনেরই।
হরে কৃষ্ণ, সুপ্রভাত বন্ধুরা। আজকে 25শে মার্চ মঙ্গলবার। আমি এখন মায়াপুর শ্রীধামে আছি, আর আপনাদের সকালবেলা উঠেই চন্দ্রোদয় মন্দির দর্শন করাচ্ছি। কি সুন্দর লাগছে দেখুন। আজকে সকালে এই মাধবাস রেস্টুরেন্টে ব্রেকফাস্ট করেছি কচুরি দিয়ে, কচুরি আর তরকারি দিয়ে আর কি, খুব সুন্দর। আর এই জায়গাটা দেখছেন, এই যে এখানে আপনারা গিফট আইটেম পেয়ে যাবেন। আর এটাই হচ্ছে রেস্টুরেন্টটা, আমি ঘুরিয়ে দেখাই। এখানে আপনারা পুরি থেকে শুরু করে ভেজ স্যান্ডউইচ থেকে শুরু করে ধোসা থেকে শুরু করে ইডলি থেকে পেয়ে যাবেন। আর এই জায়গাটায় হচ্ছে গিফট আইটেম। পুরো ভাড়া করতে হবে রিজার্ভ নাকি পার হেড? একজন প্রতি পয়সা কত করে? 10 টাকা করে। ঠিক আছে, শুধু ওরকমভাবেই যাওয়া যায়? গোশালায় শুধু যায়? আপনি যেখানে যাবেন গোশালা গেট। আচ্ছা, গৌরাঙ্গ কুটিরের কাছ থেকেই টোটো ধরলাম গোশালা যাওয়ার জন্য, জনপ্রতি 10 টাকা করে। আর দেখুন, এটা একটা বুক স্টল। এরকম প্রচুর দোকান আপনারা ক্যাম্পাসের ভেতরে পাবেন, গিফট আইটেম, বুক স্টল। পাশেই শ্রুতি ভবন। পৌঁছে গেলাম গোশালা। এইদিকে আর কি আছে গোশালার পরে? এইদিকে আর কিছু আছে? ভক্তদের ঘরবাড়ি আছে। আচ্ছা, গেস্ট হাউস আছে ওইদিকে। জানো, ইসকন মায়াপুর ধামে এসে এমন কোনো ভক্ত নেই যে গোশালায় আসেনি। আর এখন আমি গোশালায় প্রবেশ করছি। খুব বড় গোশালা, খুব সুন্দর লাগবে, তোমরা চলো। আর সামনে অনেক দোকান দেখতে পাচ্ছি, ওই সিঁড়িটা দিয়ে যেতে হবে গোশালার ভেতরে। তো এই যে একটা বুক স্টল, এখান থেকে তোমরা অনেক বুক কিনতে পারো, গীতা থেকে শুরু করে। আর এই যে দোকানগুলো দেখছো, এই দোকানগুলোতে গরুর দুধ দিয়ে তৈরি করা দই, লস্যি, এইসব জাতীয় রাবড়ি তোমরা পেয়ে যাবে, খেতে পারবে। আর বাড়ির জন্য ঘি কিনে নিয়েও যেতে পারবে অল্প দামে। কত বড় গরু দেখো, কত বড় তার শিং। একটাই গরু আছে একটা বড় ঘরে, মানে এটা ষাঁড় আর কি। নন্দী মহারাজ, মহাদেবের খুব প্রিয় নন্দী মহারাজ। আবার গরু হচ্ছে শ্রীকৃষ্ণরও প্রিয়। এত পরিষ্কার। এখানে বক্স আছে, দান করতে পারো তোমরা গোশালায় আসবে যখন। গরুকে পুজো করতে পারো, গরুকে স্নান করাতে পারো, একটা দিনের খাবার গরুকে খাওয়াতে পারো তোমরা কিনে। এই যে দিদিভাই খাওয়ালো, এরকম 5টা বড় বড় দলা তোমাদের দেবে, 100 টাকা করে দাম। সেই খাবার, গরুর খাবার কিনে তোমরা গরুকে খাওয়াতে পারো। পুরো গোশালাটা ঘুরে দেখো, এত বড় গোশালা তো আমি কোনোদিন দেখিনি। এত সুন্দর দেখতে। দেখুন কত ছোট, বয়স কম। ষাঁড়েরও যেরকম বড় সাইজ, আবার গোমাতা গরুরও কত বড় সাইজ, সেগুলো আমি সব ঘুরিয়ে তোমাদের দেখাবো। প্রচুর গরু, অজস্র। এগুলো হচ্ছে ষাঁড়। ওই যে গরুর গাড়ি। আর সাহেব, এই যে সাহেব এই দুটো গরুকে খাওয়াবে এখন, সেটা আমরা দেখি চলো। ষাঁড় যেগুলো আছে সেগুলো মূলত গরুর গাড়ির চালিয়ে নিয়ে যায়, সেই কাজে ব্যবহার হয় ষাঁড়দের। আবার চাষবাস, নাঙল দেওয়ার জন্য। আর এটা দেখো গোমাতা, কত বড় সাইজ, কত বড় তার শিং, অজস্র গোমাতা। এইদিকে সব দেখছো ফ্যান লাগানো, ওপরে লাইট দেওয়া, কত পরিষ্কার। এই গোমাতার দুধ দিয়েই পুরো মায়াপুরের পুরো যে গোশালা প্রোডাক্ট আমরা কিনি, ক্ষীর থেকে, দই থেকে, রাবড়ি থেকে, ঘি, সব এই গরুর দুধ দিয়ে তৈরি হয়। যেরকম ছানা থেকে মিষ্টি তৈরি হয়, ভ্যারাইটিস মিষ্টি আমরা এখানে খাই মায়াপুরে এলে, এই গরুর দুধ দিয়েই তৈরি হয়। মাখন তৈরি হয়, সব এই গোশালার প্রোডাক্ট। গোবর থেকে সার হচ্ছে, গোবর থেকে গোবর গ্যাস, ভ্যারাইটিস। দেখো কত বড় সাইজ এই ষাঁড়টার, দেখো
ওরে বাবা, ওরে বাবা, নন্দী মহারাজ। আবার বলছি, অনেক সংখ্যায় গরু আছে। আপনারা চাইলে এখানে স্নান করাতে পারেন, গরুকে খাওয়াতে পারেন। খুব সুন্দর গোশালায় অবশ্যই আসবেন মায়াপুরে এলে। আর এখানে আরেকটা জিনিস আমি দেখলাম, এত সুন্দর দেখতে এই মায়াপুরের ষাঁড়গুলো, গরুগুলো, যেরকম তার শিংগুলোর সাইজ সেরকম তার রং। এত বড় সাইজ ষাঁড়। এটাই হচ্ছে ইসকন মায়াপুর ধামের 1 নম্বর গেট। আর চলুন 1 নম্বর গেটের সামনে থেকে এইবার সোজা দেখা যাচ্ছে শিলা প্রভুপাদ পুষ্প সমাধি মন্দির। দেখুন কত শ্রদ্ধালু, কত পুণ্যার্থী, কত ভক্তরা এই গেট দিয়ে যাচ্ছে। আর এই দিকে কাউন্টারগুলো দেখছেন, এগুলো মহাপ্রসাদের কাউন্টার। আর এটাই হচ্ছে ননস্টপ অখণ্ড সংকীর্তন, যেই ঘরটা ভজন কুটির। সামনেই দেখতে পাচ্ছেন পৃথিবীর সর্ববৃহৎ মন্দির, চন্দ্রোদয় মন্দির মায়াপুর। অখণ্ড হরিনাম সংকীর্তন, শিল প্রভুপাদের ভজন কুটির, ননস্টপ কীর্তন হচ্ছে। রাত্রেবেলায় আপনাদের দেখিয়েছিলাম, তাই দিনের বেলা এই জায়গাটা কীরকম লাগে একটু দেখিয়ে দিই আপনাদের ঘুরিয়ে। আর দেখুন এই যে কাউন্টারগুলো আছে, এই কাউন্টার কিন্তু আপনারা মায়াপুরে এলেই আগে মহাপ্রসাদের কুপন কেটে নেবেন। 3টে ভবন থেকে আপনারা এই কুপনগুলো পাবেন। প্রথমটা দেখা যাচ্ছে সুলভ কাউন্টার, 50 টাকা করে মহাপ্রসাদের কুপন। তারপরে আছে গীতা ভবন, তারপরে আছে নামহট্ট ভবন, তারপরে আছে গদা ভবন। তো এক একটা এক এক রকম রেট। আপনারা অবশ্যই এসেই আগে মহাপ্রসাদের কুপন কেটে নেবেন। আর এটা একটা বুক স্টল আর ফলের জুসের দোকান। আর এই সোজা চলে যাব, আমি আগে গিয়েই আছি। আর এখন চলে এলাম মহাপ্রসাদ গ্রহণ করতে, মাটিতে বসে। হরে কৃষ্ণ। এখন মহাপ্রসাদ গ্রহণ করছি গদা ভবনের। ভাত, ডাল, 2 রকম তরকারি, রসগোল্লা। আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম।